এখনো যখন আছেন তখন মেরুদণ্ড সোজা করে একটু দাঁড়ান, একটু সোজা করে দাঁড়িয়ে শক্ত ভাষায় কথা বলুন। ভোটের দায়িত্ব নিয়ে যারা যখনই নির্বাচন কমিশনের চেয়ারে বসেছেন তাদের মেরুদণ্ড শক্ত নাকি কোমল, এমন তির্যক প্রশ্ন এসেছে। 2013 সালে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী চেয়ার থেকে সোজা উঠে দাঁড়িয়ে দেখিয়ে দেন তার মেরুদণ্ড সোজা। 9 বছর পর সাবেক সিইসি হাবিবুল আউয়ালের মেরুদণ্ড নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান মেরুদণ্ড সোজা করেই ভোটের আয়োজন করবেন। আমরা মেরুদণ্ড বাঁকা করে না, নতজানু হয়ে না, আমরা মেরুদণ্ড শক্ত রেখেই চেষ্টা করব। কামিয়াব কতটুকু হব সেটা আল্লাহ পাক জানেন। রোববার নির্বাচন ভবনে গিয়ে বর্তমান কমিশনের মেরুদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব। আমরা যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। একদিন পর সেই সমালোচনার জবাবে ইসি সচিব জানিয়ে দেন মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে এই কমিশন। আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি করেন? এখনো পর্যন্ত তো সোজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব এদিন জানান নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। 31 আগস্টের মধ্যে ভোটার তালিকা এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের কাজ। তিনি জানান ভোটের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রবর্তী দল শিগগিরই ঢাকা আসছে। নির্বাচনী ব্যবস্থাপনায় আচরণে এআই এটার একটা মারাত্মক বিষয়, যেটা নিয়ে আমরা এখন সবাই কথা বলছি। এটাকে যতটুকু অ্যাড্রেস করার চেষ্টা করা সম্ভব আমাদের দিক থেকে, আমরা কারিগরি দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে এবং সহযোগিতার মাধ্যমে এটাকে করার চেষ্টা করছি। সচিব জানান প্রয়োজনীয় কাগজ জমা দিতে নিবন্ধন আবেদন করা 145টি দলের মধ্যে 80টি সংশোধিত কাগজ জমা দিয়েছে। বাকিরা নিবন্ধন পাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।